पार संसार समुद्र सेतु भज मुझे भागवत दैवायन विरह कातरयाजुभाव उद्वेति तन्मय दया तदोभिनेदुष्टं सर्वाणि गयं विमानपुष्टि वृन्दाय कृष्ण विद्याय कृष्ण विष्णु भक्ति करे देवी सत्यवती रूपां करोति वाचालं पुंगुलं गयति यत्कृपास्त्वमहं वन्दे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द या द्वैत श्रीगदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभदये हिरण्यकशिपुर्वक्षशिलाकल्पनकाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये জয় आज के श्री समानंद प्रभु की महाप्रभु पढ़े तीन मंडल ब्रह्मंडल गौमंडल क्षेत्रमंडल तीन मंडले वैष्णव सम्राट সেই সময় কি গোস্বামী রঘুনাথ মন্ডলী এই সময় তিনজন মহাপুরুষ এখানে আবির্ভূত হয়েছিলেন। বঙ্গদেশে নর্তম ঠাকুর, রাজদেশে শিবাচার্য প্রভু আর উড়িষ্যায় শ্যামানন্দ প্রভু, পিতার নাম ছিল কৃষ্ণমণ্ডল। মাতার নাম ছিল দুর্গা। কালে পিতা আগে তো সংস্কৃত কলেজে পড়ার ব্যবস্থা ছিল, সংস্কৃত কলেজে পড়িয়েছিলেন। তিনি সংস্কৃতে জ্ঞান ছিল এবং মহাপ্রভুর নাম শ্রবণ করেছিলেন। মহাপ্রভু বিশেষ করে ওই অঞ্চলে মহাপ্রভু মহাপ্রভু উড়িষ্যায় গেছিলেন জগন্নাথে। ওই অঞ্চলের লোক মহাপ্রভুর কি শ্রদ্ধা, এই জন্য মহাপ্রভু জন্মস্থান দেখবার জন্য একবার তিনি পিতার কাছে আদেশ দিয়ে নবদ্বীপ আসলেন। তখন তো পদব্রজে আসতে হতো, পদব্রজে আস্তে আস্তে কালনাম আসতে আসতে পদব্রজ সেই কালনাম এসে গৌরদাস পণ্ডিতের মন্দিরে উপস্থিত হয়।
হরিদাস পণ্ডিত তাকে দিয়ে শ্রদ্ধার ভক্তিমান দিন, তাকে তখন শিষ্য হওয়ার জন্য যদি তুমি সেখানে শিষ্য হয় হরিদাস পণ্ডিত ঈশ্বরে ওইখানে সেবা আদেশ শুনে নবদ্বীপ আজকে দর্শন করেছে, ওইখানেই ছিলেন। তার তো হরিদাসের আদেশে তিনি তাকে বৃন্দাবন বাটে, বৃন্দাবনের শাস্ত্র অধ্যয়ন করে রাধারাম কৃষ্ণের সেবা করেছে। বৃন্দাবনে গিয়েছিলেন তিনি, সেখানে তার নাম দীক্ষা আছে। তিনি ইচ্ছা করলেন রাধারানীকে সেবা করে বৃন্দাবনে প্রত্যহ তিনি রাত 4টা থেকে সেখানে গিয়ে ঝাঁক দিতেন, রাস্তা ঝাঁক দিয়ে আছে গুরুগুলোকে সুন্দর করে সাজিয়ে চমৎকার করে সব পরিষ্কার করতেন। প্রতিদিন যে সেবাটা করেন, সেবায় অত্যন্ত আগ্রহ স্নেহ প্রীতিপূর্বক সেবা করলে ভগবানকে কৃষ্ণ, আমিও বৃন্দাবনে কিছু অনুভব করেছি। প্রীতি করে সেবা করলে কিভাবে ভগবান প্রসন্ন অদ্ভুত। সেই পরমানন্দ প্রভুর প্রীতি সেবায় রাধারানী এত সন্তুষ্ট হয়েছে, তিনি একটা মুকুট খুলে রেখে দিয়েছেন। পরিষ্কার করতে করতে পরিষ্কার করতে ঝাঁপ দিতে দেখবি মুকুট পড়বে, সোনার মুকুট। এই সোনার মুকুট খাওয়ার, এখানে সোনা, এই তো সোনার মুকুট করে আসবে এমন কি আছে? মাসি মায়েরা রূপার নতুন করে আসবে, সোনার নতুন করে আসবে এরকম ব্রজবাসী নিশ্চয় রাধারানীরই। তাই যত্নকে অঞ্চল বেঁধে কিছু রেখেছে সব। কিছুক্ষণ করে একটি বউ ঘন্টা থেকে বুড়ি বয়স্ক, বুড়ির মতো বয়স্কা মেয়ে বাবা হ্যাঁ বাবা, এটা আমার বৌমা, তুমি আপনি আমাকে দিয়ে যাবো। তোমার যে বৌমার নুপুর, সেটা প্রমাণ কি করে হয়? বৌমার নুপুর হয়, আমি তার চরণ দেখে নেপে দেখবো নুপুরটা তার। আমি নুপুরটা পেয়েছিলাম তখন হয়তো আমি দেখছিলাম, তুমি দূর থেকে দেখেছো হয়তো, সেই জন্য আমি বলছি আমার বউ নুপুরটা দাও। এটাই বিশ্বাস করবো না, বৌমাকে নিয়ে আসবে। তখন আমার ঘরে বউ কী করে আসে এখানে? বা এখানে সূর্যময় দর্শন করতে আসতে পারে, আর নুপুরের জন্য আসতে পারবে। এখানে না এলে নুপুরটা দেখি যা হবে, চিন্তা তো আনতেই হবে। হ্যাঁ আনতেই হবে, তার উপায় আনিয়ে দেয়নি যে বউ ঘন্টা দিয়ে এসে দাঁড়িয়েছে। এই বৌমাকে নিয়েছে কেন ভুটা দিয়ে যখন চরণটা হয় তার চরণ দেখলেন, হ্যাঁ এটা তবে ঘন্টা দিয়ে থাকলে তো আর মুকুট পাওয়া যাবে না, মুকুট নিতে হবে সিংহবাজার দর্শন দিয়ে। তবে তখন বলছেন যা ওই দরিদ্র পুজো স্নান করে তবে দর্শন, দর্শন দেওয়ার জন্য তারপরে সেখানে
দিয়ে সঙ্গে সঙ্গে করে কুঞ্জবনের মাঝখানটা কুয়া আছে রান্নার মধ্যে। হ্যাঁ, এইখানে ডুব দিয়ে উঠে এসে বলছেন ওই এই নকুরটা নকুরটা দিয়ে দিয়েছেন, এসে প্রণাম করলেন বেদার দর্শন সঙ্গে সঙ্গে নকুরটা মোবাইল ছেপিয়ে দিয়ে অপূর্ব জ্যোতির্ময় সমস্ত কুঞ্জমন অপূর্ব একটা অলৌকিক আলোকিক উদ্ভাস, জাগতিক আলোচিত অদ্ভুত স্নিগ্ধ এক চিন্ময় আলো। আলোটা আসলে অপূর্ব রাধারানী শ্রীমূর্তি লাগিয়া জয়নের প্রণাম হলেন ওই নকুর দিয়ে আলোচনা সবাই ছিল সেদিকে নকুর ছিল। বৃন্দাবনে অনেকে আছেন থেকে যায়, সে গিয়ে দেখেছে দুঃখিয়া পরিচিত কেমন আছো, এখন নাম শ্যামানন্দ। হ্যাঁ, গিয়ে বলছে তুমি শ্যামানন্দ, রাধারানী বলে দিয়েছে নাম। তখন সে গিয়ে একে বলল আমার উল্লাস করলি যে দুঃখিয়াটা এখন দেখছি সে নাম পাল্টে ফেলেছে, তিলক পাল্টে ফেলেছে, আপনাকে ছেড়ে দিয়েছে। কি এত বড় আসপর্দা, আমাকে ত্যাগ করেছে। রেগে তখন বিনাম দিলাম, হেঁটে দিয়েছিল দিয়ে দেশে প্রণাম করছে। আর তাকে চর মেরে মারতে মারতে সবাই বলছে মারছে না মারছে না, এই কি তিলক নিয়েছে, এটা আমার তিলক, আমার তিলক এটা। আর নাম নিয়েছে সমানন্দ। আমি বুঝলেই আমি তিলক নিয়ে নিই, আমি নামও নেই, রাধারানী নাম দিয়েছেন। আর রাধারানী তিলকটা বলেন দিয়ে বলছে যে এই তিলক হবে। তখন বলছেন যে না, ওটা আমি বিশ্বাস করি যে তোমার কল্পনা তিলক আমি উঠে দিয়েছি। আমার সব ভক্তরা বৈষ্ণবরা আছে, ওই রাধারানীকে প্রার্থনা করে যে তিলক যদি প্রকাশ হয় তার বিভিন্ন রাধারানী দিতে হবে। এইবারে সব বৈষ্ণবকে দেখেন, সব বৈষ্ণবরা এসে বৈষ্ণবী তার ধারে বসে মাঝখান থেকে রাধারানী কিন্তু ডাকতে লাগলেন। হেমানন্দ ডাকতে ডাকতে জপ করে ছিল ঘন কৈলাস বুকে বেরিয়ে ধরলেন, তুমি রাধারানী কৃপা পেয়েছ, আমি ভুল করেছি, তোমাকে বুঝতে পারিনি। আর আমাকে রাধারানী তোমাকে সমান রাধারানী তার আনন্দ দিয়েছিল, সেই জন্য তোমার নাম দিয়েছে সমান। না না, শ্যামানন্দ জয় চৈতন্য তো ওর শ্যামানন্দের জয় চৈতন্য তাকে তার হৃদয়ের মধ্যে ঢুকে দিয়েছে, তার নাম শ্যামানন্দ হচ্ছে জয় চৈতন্য শিষ্য। তারপরে তখন না না কবিদাস সমাজ উদয় হৃদয় চৈতন্য গিয়ে হৃদয় চৈতন্য শিষ্য হরিদাস হৃদয় চৈতন্য গিয়ে ওকে নিয়ে মিথ্যা কথা বলছি। তাহলে যখন আপনি কিন্তু তখন গৌরদাস পণ্ডিত তো যায়নি, কৈলাস পণ্ডিত শিষ্য হয়তো হৃদয় চৈতন্য, হ্যাঁ গৌরদাস পণ্ডিত হৃদয় চৈতন্যের শিষ্য, হৃদয় চৈতন্যের শিষ্য হচ্ছে শ্যামানন্দ। হ্যাঁ, শ্যামানন্দ তখন সেইভাবে সেবা করতেছিলেন। আর বিদেশের নিকটে শাস্ত্র সমস্ত গোস্বামী বর্গের আদেশ হল বিদ্যুৎ এই গ্রন্থ সব গৌরদেশে পাঠিয়ে, এইখানে গৌরদেশে গ্রন্থটা প্রকাশ। তখন নূতন একটা সিন্ধুক তৈরি করে, সিন্ধুক ভর্তি করে গ্রন্থ সব ভর্তি করে পাণ্ডুলিপি।
তার সঙ্গে চৈতালিত সব নিয়ে একটি গাড়ি নূতন গাড়ি করে খরচা আদিকে পাঠিয়েছেন বলছে। তো নিয়ে আসলেন, সেই বন বিষ্ণুপুরে মধ্য দিয়ে তো আসতে হবে, বন বিষ্ণুপুরে মধ্য দিয়ে আসলেন রাস্তাটা। রাত্রে ঘাটরিরা এই বন বিষ্ণুপুরে জানতে পারলো যে আমি ঘাটরিরা বললো যে আজ একটা রত্নবুদাই বেশি কাজ যাতা না, অল্প স্বল্প টাকা পয়সা না, রত্নেতে একটা বিরাট সুন্দর রত্ন আছে, তাই নাকি রাত্রি সংস্কৃতি পাঠিয়ে বিনা রত্নপাতে ওরা নিজের নির্দিত থাকে খুলে ওইকে নিয়ে আসে। তাই এগুলো ওরা তো অসশ্রান্ত হয়েছে, কিছু খাবার টাবার ছিল নাকি যাই খেয়েছে, গাছের ফলে গাড়িটা রেখে আর গরুগুলোকে সেখানে বেঁধে ওদের খাইয়ে চাই জল ফল দিয়ে, তারপরে ওরা শুয়ে ঘুমিয়ে গেল সব। এমন সময় তারা এসে দড়িকে খুলে কাজকে খুলে দিই, কুম্ভান্ত দেখে পরীক্ষা নেই, তখন হায় 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 এখন 1 মাস ধরে নিয়ে এসেছি গাড়ি, কীভাবে আপনার ছুটি হয়ে গেল, এই জন্য খুব সুখ করতে হবে। তখন বললেন শিবরাত্রিতে তোমরা দুজন চলে যাও দেশে, আমি যতদিন না গ্রন্থ যাই এখান থেকে আমি যাব, এইখানে দিনে ঘুরে বেড়ায়, কী করবে কোনো উপায় পায় না। তো সন্ধ্যার সময় দেখছে কতগুলি লোক রাজবাড়ি, প্রচন্ড কোথায় একটা রাজবাড়িতে ভাগবত পাঠ, ও তাই নেই। আচ্ছা আমি ওদের সঙ্গে গেল, গিয়ে বসলেন, বসে ভাগবত আমি স্নান টান করে কাপড় ভাগবত ও দিয়ে যা লোক বসে তার মধ্যে একটা অপূর্ব তেজ তার মধ্যে দেখা যাচ্ছে। না না তার সেটা সুন্দর ভুল বলছি, শ্যামানন্দকে বললে তোমার চলে যায়। কিংবা আচরণ শ্যামানন্দ রতন ঠাকুরকে বললেন শ্যামানন্দ বলে ও তুমি চলে যাও উত্তরবঙ্গে। শ্রীনিবাস বললেন যে আমি যাবো, গ্রন্থ উদ্ধার না হলে যাব। আনন্দ প্রভু তখন আসছেন, রাধারানী সবকে রসিকানন্দ প্রভুকে বলছি যে তোমার গুরুদেব বৃন্দাবন থেকে আসছে, তুমি তার নিকটে দীক্ষা। শ্যামানন্দকে বলেছিলেন যে ওখানে রসিকানন্দ আছে, সে আমার সেবিকা নিত্যসখী, আর তুমি আমার নিত্যসখী, তুমি তাকে গিয়ে দীক্ষা দাও। তখন তিনি স্বপ্নকে এসে ঘাট সুবর্ণরেখার নদীতে ঘাটশিলা একটা জায়গা, তখন রাজবাড়ি, রাজবাড়িতে পাঠ করছে ভাগবত পাঠ, নিয়ে সংস্কৃত পরিচয় পাঠ করছে। সেই সময় স্বপ্নে বলছে তোমার গুরুদেব আছে, তাকে দীক্ষা। তখন ও এসে রাস্তায় সে ঘাটশিলায় বসে আছে নদী, আমার সঙ্গে সমানন্দ দেখেই চিনতে পারলে যে সমানন্দ চড়াইছে, সাধারণ ব্যক্তিত্ব লাগছে না। তখন যে চরণে প্রণাম করতে গেলে তুমি রসিকানন্দ? হ্যাঁ আমি রসিকানন্দ, আপনার চরণের চরণ দর্শন জন্য এখানে বসে। তারপরে সমানন্দ ওকে দীক্ষা দিলেন, দিয়ে গাদি হলো গোপীবল্লভ, সেখানে গাদি ওখানে ছিল আশ্রম করে, ওইখানে সামান্য প্রচার হয়েছে রসিকানন্দ। রসিকানন্দ প্রভুকে নিয়ে তিনি প্রচার করতে গেলেন সমস্ত মেদিনীপুর ও উড়িষ্যা, তখন মেদিনীপুর উড়িষ্যা ছিল, নরঘাট যে নদী কাঁসাই, সেই নদীর ওপারটা নিয়ে উড়িষ্যা, এই পারটা তমলুকটা নিয়ে বাংলা, নরঘাট যেটা ব্রিজ হয়ে গেছে
মঠটা ওইটা হচ্ছে হলদিয়া, সামনেটা হলদিয়া, পিছনে কাঁসা, সামনে হলদিয়া, সেইটার প্রকাশটা একটু বেশি। ওইখানে তো মহাপ্রভু নৌকাইকে ওখানে উঠে পিছল দেওয়া হয়ে গেছে, ওইখানে পিছল দেওয়া মহাপ্রভু ওইখানে। তো ওই জন্যে সেই ওখান ঝাড়গ্রামে ওখানে আছে গোপগল্লভকে ওখানে কাজী তৈরি করে ওখান থেকে রসিকানন্দ থেকে প্রচার করেছে, অনেক প্রচার করে বহু লোককে উদ্ধার করেছে। রোহিণী, ওইখানে রোহিণী একটা গুলুম নদী বলে আছে, আর শুধু সাঁওতাল খুব আছে, সাঁওতালি গুলুম, আবার কি নাম গুলুম, ওই যে হলুদকে সুলুম বলে, নুনকে বুলুম বলে, গুলুম, হলুদকে বলে বুলুম, লবণকে বলে সুলুম। সুলুম ওদের গুলুম, সেই যে রোহিণী সেখানে ভদ্র ছিলেন, একটা ময়দান করে আছে, তুলসী মঞ্চ একটা আছে, তুলসী মঞ্চ, তার উপরে তুলসী গাছ আর কিছু নেই। সেই জন্য ওইখানে রোহিণীতে না পারি, তারপর ওইটাই বিরাট করে প্রচার করলে রসিকানন্দ, সমস্ত উড়িষ্যার বড় বড় একটা ছিল আসন্দ, তার নাম হচ্ছে উদ্দণ্ডরা, 700 বৈরাগীকে মেরেছে, মেরে তার কাঁথা 700 বানানো, এখানে বাসা তাকে জয় করেছিল ওই রসিকান, সেটাকে শিষ্য হয়েছে, কিন্তু অলৌকিক ক্ষমতা যোগ শক্তি ছিল, সেগুলো ওকে জয় করেছিল। এইভাবে শিবানন্দ প্রভু তিনি সমস্ত উড়িষ্যা তার প্রচার করে এখন উড়িষ্যার গ্রামে গ্রামে ভাগবত গাইছে, প্রতিদিন ভাগবত তারা ইত্যাদি প্রত্যেক গ্রামে সব গ্রামের লোক আসে, একজন পাঠ করে সবাই শুনে। এই ধরনের বহুল প্রচার করেছে। মহাপ্রভু অন্তর্ধানের পরে গোস্বামীগণ চলে যাওয়ার পর এরাই বহুদিন গৌরমণ্ডল আর উড়িষ্যা ক্ষেত্রমণ্ডল সব 3 মহাপুরুষ প্রচার। শিবানন্দ প্রভু রাধারানী নিজজন, তিনি এদের বিশেষ ক্ষমতা ছাড়া হতে হবে, এইভাবে তিনি এই চিঠিতে কে ভাবতেন, এই চিঠিতে তিনি তার সমানন্দ প্রভু সমাজ দিয়েছে ওই নিচে জায়গাটা রেমুনা, রেমুনা রেমুনা না, রেমুনা রসিকানন্দ সমাজ, শ্যামানন্দ সমাধি হচ্ছে গোপীবল্লভপুরে, ওটা ওনার গ্রামে, গ্রামটা ছিল গ্রামের নামটা ভুলে গেছি, নামটা ওইখানে আমি দেখেছি, না কি নামটা ভুলে, আমরা মনে ভুলে গেছি, আমরা জানা ছিল গিয়েছি, আমরা ওদের সব গৌরমণ্ডলের জন্য গিয়েছি। যাই সামান্য আজকে এই পৃথিবীতে নিত্যলীলায় প্রবেশ করেছেন, তিনি আমাদের প্রসন্ন হন, অবশ্যই পায়। আমরা শ্যামানন্দ প্রভুর আদর্শে অনুপ্রাণিত হই, মহাপ্রভু নিত্যানন্দ পায়, গুরু গৌরাঙ্গ রাধাগোবিন্দ আর প্রভুশিলায় পুষ্পবর শ্রদ্ধা ইত্যাদি প্রাপ্ত হয়। এই জন্য বৈষ্ণবের মহিমা আলোচনা করতে হয়। বৈষ্ণবের মহিমা আলোচনা করলে
ভগবানের প্রিয়জনগণ তাদের চরিত্র বা মহিমা কিছু আলোচনা করে সহজে ভগবান প্রসন্ন। তোমার ছেলের প্রশংসা বাবার ক্ষেত্রে কিছু করা যায়, বাবা যতই বিরুদ্ধ থাকে ছেলের প্রশংসা তার প্রতি প্রসন্ন হয়। সহজ যার প্রতি অত্যন্ত প্রীতি, তার মহিমা যদি উত্তর করে তাহলে ভগবান খুব প্রসন্ন। এই জন্য আমরা বৈষ্ণবের আবির্ভাব প্রিয়ভাবে এই বৈষ্ণবের চরিত্রগুলিকে স্মরণ করে তার নাম উচ্চারণ করে বহু সুন্দরকে প্রসন্ন করবার জন্য এর দ্বারা আমাদের কী কল্যাণ হবে, বড় জাগতিক মহাপুরুষগণ যারা জাগতিক বড় বড় নেতা, তাদের প্রত্যেক জন্মতিথি পালন হয়, নেতাজির জন্মতিথি ইত্যাদি নানা রকম পালন হয়, তিরোভাব পালন হয়, রবীন্দ্র জন্মদিন, রবীন্দ্রের তিরোভাব, এসব সভা সমিতি হবে, গান হবে, বক্তৃতা হবে, এসব করে তার আদর্শ চরিত্র অনুপ্রাণিত করা হয়। তার চরিত্র কথা শুনে সকলে আকর্ষণ করে। কিন্তু আমাদেরও সেই প্রকার, আমাদের তো সাধারণ আকর্ষণ হবে না, মহাপুরুষ সন্তুষ্ট করা যায়। তার নিজজনগণকে যেসব মহাপুরুষ তাদের চরিত্র কথা আমরা কিছু শ্রবণ কীর্তন আদি করে ভগবানের প্রসন্নতা বিধান করবার চেষ্টা। বলছেন নবযোগেন্দ্রগণ বলছেন, সেই অজ ভগবান ভূভার হরণের জন্যে যদুকুলে অবতীর্ণ হয় দেবগণের দুর্লভ দুষ্কর কর্মসমূহ সম্পাদন করেছেন, করবেন, এটা ভবিষ্যতে বলছে, তো হয়। এটা হচ্ছে তো তারপরে শেষ নিমি মহারাজের সময়, অনেক বহু আগে যজ্ঞকর্মের অনধিকারী যজ্ঞরত দৈত্যগণকে বেদবিরুদ্ধ তর্ক প্রচার দ্বারা মোহিত করবেন। কলিযুগের অবসানে কল্কিরূপে অবতীর্ণ হই শূদ্র ম্লেচ্ছদের সংহার করবে। এই প্রকার হে মহাবাহ অতুল কীর্তি জগদীশ্বর এই প্রকার অসংখ্য অবতার চরিত্রসমূহ শাস্ত্রে বর্ণনা হয়েছে। শ্রী রাজোবাচ হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। শ্রী রাজোবাচ কি হলো? যা রাজোবাচ ভগবন্तं হরি প্রায় ন ভজন্ত্যাত্মবিত্তমাঃ তেষাং সান্ত্বকামানাং কারিষ্যা অবিদিতাত্মনাং। মহারাজ ঋণিনী মহারাজ বলছেন হে আত্মবিত্তমা, আত্মবিদগণের মধ্যে সর্বোত্তমা হে মহা নবযুগেন্দ্র, আপনারা যুগেন্দ্রগণ ভগবান শ্রীহরির ভজনা প্রায় মানুষই করে। ভগবান তার হরি প্রায় ন ভজন্তি, ভগবান শ্রীহরি ভজনা প্রায়, প্রায় শব্দটা প্রায় সকলে, এ রাজ্য অল্প, সেখানে প্রায় শব্দ করা, অধিকাংশই করে, অধিকাংশ করে। ন ভজন্তি তেষাং অশান্ত কাম,
হরি না ভজন করলে কাম ভজন করবে না, এটা সোজা। বিষয় ভোগে মর্চিত্ত লিপ্ত হবে। হরি ভজন না করলে বিষয় ভজন করতে হবে, বিষয়ে চিত্ত লিপ্ত হবে। তেষাম অশান্ত কামানা। আর বিষয় ভোগের প্রবৃত্তি থাকলে চিত্তে কামের শেষ হবে না। বিষয় যত ভোগ করবে তত ভোগের বাসনা বাড়বে, বিষয় ভোগের বাড়বে, আরো উচ্চত্ব বৃদ্ধি হবে। সেই জন্য উচ্চত্ব বৃদ্ধি হয়ে চিত্ত এমন জায়গায় পৌঁছাবে পশুজন্ম হয়। তখন সহজ পথে স্বাভাবিকভাবে খাদ্যাখাদ্য যে বিচার আছে, আর ভোগ করতে করতে এমন লালসা কি আর বেড়ে যাবে, খাদ্যাখাদ্য আর বিচার থাকে, সব খেতে আরম্ভ করে। অতএব তাদের গতি একবারে পশুজনিত। সেই জন্য হচ্ছে অশান্ত কামানা কার নিষ্ঠা অবিজাত্মান। অবিজাত্মান যারা সে অজিতেন্দ্রিয় যে কামী ব্যক্তিগণে কি নিষ্ঠা, তার গতিটা কি, তাদের কি হবে গতি, সেই সব পুরুষগণে আপনি কৃপাপূর্বক সেটা বর্ণনা। তাদের কি গতি হয় যারা ভজনা করে না, অশান্ত কাম, বিষয় তারা কি তমসৌগান। মুখ বাহুরূপাদেভ্য পুরুষস্যাশ্রমস্য চত্বারো যোগিনে বর্ণা গুণে বিদ্যালয় পৃথক। চমস দিচ্ছি বলছে, মুখ বাহু রূপাদেভ্য পুরুষাস্ত্র। এই যে ভারতবর্ষে আর্যাবর্তে চারটি বর্ণার সমান, চারটি বর্ণ চারটি আসে। সে ভগবানের মুখ থেকে, বাহু থেকে, উরু থেকে, পাদ থেকে গৃহস্থ ব্রহ্মচারী বা সন্ন্যাসী আশ্রম সহ চারটা বর্ণ সৃষ্টি। তারও যোগীরে বর্ণা, চারটি বর্ণ তিনি সৃষ্টি করেছেন ভগবান। গুণই বিপ্রাজ, এই যে চারটি সৃষ্টি করেছেন কিসের দ্বারা? গুণের দ্বারা। ভগবানও সেই কথা বলেছেন, চাতুর্বর্ণং বর্ণীয়ম মায়া সৃষ্টগুলো কর্ম। চারটি বর্ণ সৃষ্টি করবে, বর্ণীয়ম বলছে, বর্ণনয় হর্ষিকার বর্ণীয়ম, বর্ণ সম্বন্ধী ব্যাপার। বর্ণ সৃষ্টি করতে সেই বর্ণে যে হবে সেটা মানে যাবে, তা নয়, বর্ণ সম্বন্ধী ব্যাপারটা সৃষ্টি। এই জন্য তাদের সেই বর্ণ গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্ম বিভাগ। এই গুণ প্রকাশ হলে সেই বর্ণ বলে তাকে নির্দেশ করতে হবে। সপ্তম স্কন্ধে শেষে বলি, লক্ষণ প্রত্যম পুরুষ বর্ণাধিব্যঞ্জকম তদ অন্যত্রাপৈ বিশ্বেত তৎতেনৈব বিনির্দিষ্ট। অন্যত্র কোথাও যে বিশ্বেত বিধিলিং পেয়ে ফেলে, তাকে সেই বলে নির্দেশ করছে। এখানে চমস বলছে, বাহু থেকে, মুখ থেকে, মুখ থেকে, পা থেকে চারটি বর্ণ, আর মস্তক, হৃদয়, আর হচ্ছে বক্ষ, আর জভা, এই চারটা থেকে চারটা। মস্তক থেকে সন্ন্যাস, হৃদয় থেকে ব্রহ্মচারী, আর বক্ষে হচ্ছে বানপ্রস্থ, আর কোমরে নিষ্ঠা যখন দেশ তার গৃহ, এই চারটি আশ্রম। এই আশ্রম সহ চারটি বর্ণ, চর্চারও যোগীরে বর্ণা, চারটি বর্ণ, চারটি আশ্রম প্রকাশ হচ্ছে। কিসের গুণে বিপ্র, বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গুণের দ্বারা পৃথক হয়েছে।
ব্রাহ্মণের কার্য দ্বারা ব্রাহ্মণ, ক্ষত্রিয় কার্য ক্ষত্রিয়, বিশ্ব বিশ্ব। বলছেন জয়সাম পুরুষাম সাক্ষাৎ আত্মপ্রভবমীশ্বরম ন ভজন্তি স্থানাৎ ভ্রষ্টঃ পতন্তঃ। জয়সাম পুরুষাম সাক্ষাৎ আত্মপ্রভবম। এই যে সমস্ত বর্ণ, চার বর্ণ, চার আশ্রমের ব্যক্তিদের সাক্ষাৎভাবে যিনি সৃষ্টি করেছেন, আত্মপ্রভব সৃষ্টি করেছেন, সেই যে ঈশ্বর, ঈশ্বরম ঈশ্বর ন ভজন্তি, কেউ ভজন করে না যারা, অবজানন্তি অবজ্ঞান, ভজন করে না অবজ্ঞান। তাহলে যে যে স্থানে তারা আছে ওই স্থান থেকে পতন, নিচুগতি হয়ে যায়, নিচুগতি হয়ে যায়। সেই জন্য চার বর্ণের, চার আশ্রমের বর্ণ আশ্রম স্রষ্টা ভগবান, তার আরাধনা করা উচিত। এই জন্য এইখানে এই ভারতবর্ষে একটু চারটে যুগের ব্যবস্থা, সত্য চেতা দাপন। পৃথিবীর অন্য কথা হবে, সব এক হয়ে যাবে। তাই নীতি নাই, নিয়ম নাই, ভেদ নাই, কিছু নাই। অর্থাৎ সেখানে তো যুগ ব্যবস্থা, যুগ ব্যবস্থা এখানে এখানে বর্ণাশ্রমীদের জন্য স্বর্গনর, কোনো বাইরে করে কাজ জন্য। এইখানে বর্ণাশ্রমী যারা শুধু বর্ণাশ্রম পালন করেন, দান পুণ্য তীর্থ চান্দান শ্রাদ্ধ ইত্যাদি দেবদেবী আরাধনা করেন, এরাই স্বর্গে যান। আর যারা এই বিপরীত করে এরাই নড়ে। আর যে স্বতন্ত্র বা অন্যান্য ধর্মে বলে তাদের নিজস্ব কল্পনা, বাস্তব স্বর্গ নয়, বাস্তব নরক নয়। আমাদের এই চতুর্দশ লোক সৃষ্টি করা আছে স্বর্গ, তার মধ্যে স্বর্গে এই সব বর্ণাশ্রমীগণ যান, ভারতে আর্যরা, পৃথিবীর অন্য কোনো ধর্মের লোকরা বর্ণা বৈদিক ক্রিয়া না করতে সত্যি যাবে, বৈদিক কর্ম করতে হবে, তবে সত্যি ওরা কী করে, ওদের কারো যা আছে। তাদের নিজের কল্পনার একটা স্বল্প, ও সত্যের যারা নাকি চতুর্দশ লোকের যে স্বল্প, তাদের আর ক্ষমতা না। কারণ বৈদিক ধর্ম জীবনযাপন না করে সেখানে তো যেতে হবে। এই জগতের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লোক আছে, তো যেই জগতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লোক আছে, ওদের কল্পনার একটা কিছু লোক আছে এরকম। কল্পনা না, কল্পনা করলে একটা রূপ পাবে, কল্পনা সিদ্ধ তো স্বর্গ কল্পনা অথবা সেটা ঈশ্বর কল্পনা, সেটা সেটা সত্যতা যতদিন থাকবে, স্থায়িত্ব আছে। হ্যাঁ, এক কল্প সেটা কিছু না, ওদের কিছু না। অর্ধেক সেই জন্যে যারা স্থান ভ্রষ্ট হয় সমান্য আরো কিছু প্রাপ্ত হয়। সেই জন্য দূরে হরি কথা বলেছি, দূরে চাচ্যুপকীর্তনা স্ত্রিয়া শুদ্ধা বয়স্কৈব অনুপত্যা ভবাদৃশা। বলছেন, হে মহারাজ, যে সকল স্ত্রী ও শূদ্রাদি নির্যাতী, তারা ধর্ম বেদ আর কিছু জানে না, এসব শুনেও নি, তারা এসব স্ত্রী শূদ্রাদি সংস্কার না থাকার জন্য, বুদ্ধিরে বাস না থাকার জন্য তারা হরি কথা আদি ভগবান অর্চিত মাহাত্ম কীর্তনাদি থেকে দূরে যায়। সেখানে তার অধিকার নাই বলে কোনো মেয়ে ছেলে কখন যায় না, বেটা ছেলেদের জন্য সেখানে অতএব সেই জন্যে স্ত্রী শূদ্র এতে অধিকার নাই বলে তারা যেতে চায় না। কিন্তু কলিযুগের জন্য সর্বশ্রেষ্ঠ, কলিযুগে কিন্তু স্ত্রী এবং শূদ্র তারাই ধর্ম পালন করে, ধর্ম কথা শুনে তারাই শ্রবণ করে, তারাই পালন করে। বেশি করে বেশিরভাগ
পুরুষ এদিকে সংযোগ হয় খুব কম। কলিযুগে স্ত্রীরাই বেশি বুদ্ধিমান। তারা ভগবানকে মানে, ধর্ম মানে, ঈশ্বর মানে, ভগবানের কথা আলোচনা করে সেখানে তারাই বেশি। কিন্তু আগে ছিল না। এই কলিযুগের একটা দাপর যুগ পর্যন্ত যেখানে ধর্ম স্বভাব, স্ত্রী প্রায় যেত, সূর্য তো যেত না, স্ত্রীও যেত। তো ওরা হরিভজনের কথা জানে না। সেই জন্য কলিযুগে ওই মহামন্ত্রের কথা কলি সংকলন করেছিল। এইটাকে যে কোনোভাবে কীর্তন করে সকলে উদ্ধার। কলিযুগের মানুষের যোগ্যতা আগে নেই, সব যোগ্যতা নষ্ট হয়ে গেছে। বর্ণের যোগ্যতা নষ্ট, ধরার আশ্রমের যোগ্যতা, সেই আশ্রম কেউ পালন করে না, ঠিক বর্ণ কেউ বর্ণাশ্রমী প্রায় ধ্বংস, বর্ণাশ্রম নাই। সেই জন্য তাদের উদ্ধার জন্য কলিযুগে একমাত্র নাম সংকীর্তন ব্যবস্থা করা। তো অতএব সেই জন্য এখন তো বহু ক্রিয়াটা বলছেন, যখন যোগেন্দ্র স্বামী মহাদেশ, তখন তো স্ত্রী এবং পুরুষদের অধিকার ছিল। তখন দেখি স্ত্রীয় সুবিধা জয়শ্রী কে অনুকম্পা ভবাচ্ছে। আপনাদের মতো যে ভাগবত নন, না আপনাদের মতো যে মহাপুরুষগণ, যে না মহারাজ, আপনাদের মতো মহাপুরুষ যারা মহাবলা আছে, সেদের একটি অনুভব আছে। জগৎকেন্দ্র স্ত্রী এবং শুদ্ধকে যারা এই হরিপথে আসে, ভজনের পথে আসে, তাদের একটু অনুভব করে দেবেন। বিপ্রা রাজন্য বৈশ্য বা হরে প্রাপ্তা পদান্তিকম শৌকেন জন্মনাথাপি বিহান্তি আমনায়বাদী। বলছেন, হে মহারাজ, রাজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, একটি জাতি উপনয়ন সংস্কার আছে। বৈদিক মার্গের সংস্কার এদের সংসার প্রাপ্ত হয়ে প্রাপ্ত পদার্থ, এরা প্রাপ্ত হয়ে হরি পাঁচকর্ম তাকে লাভ করার সহজ সুবিধা হয়। সংস্কার প্রাপ্ত হয়, যেহেতু বীজ সংস্কার প্রাপ্ত হয়, এরা তখন শাস্ত্র অধ্যয়ন করতে পারে। শাস্ত্র অধ্যয়ন করে ভগবানকে জেনে এরা ভগবানের পাঁচকর্ম আরাধনা করে। সৌকেন জন্মনাথ। কিন্তু তথাপি এরা সংস্কার প্রাপ্ত হয়েও এরা শৌকেন জন্মনা অর্থাৎ কুহন্তি আমরা বেদের কর্মকাণ্ডেতে মোহগ্রস্ত হয়ে যায়। স্বর্গে যাবে, ভোগ লাভ হবে ইত্যাদি সব বিষয়ে আসক্ত হয়ে এরাও পর্যন্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এরাও পর্যন্ত হরি আরাধনা করে। কেবল এই ভোগেতে মত্ত থাকে। এরা বেদের অর্থ, বেদবর্ণিত অর্থবাদ বলছে, প্রয়োজনবাদ, যে ভোগ প্রয়োজনের যে কথা, সবাই স্বর্গে যাব, সৌম্য স্নান করব, অমর হয়ে যাব, এই সমস্ত বা স্বর্গের যে বেদবাদ বচনেতে মোহিত হয়। ভগবান শিবই পারব্রহ্ম যোগ্য হয়েও এরা যোগ্য, সংস্কৃত অনায়াসে তাকে আরাধনা করতে পারে। যোগ্য হয়েও বেদবর্ণিত অর্থবাদ বচনে তো মোহিত, ভগবত বাসনা পরিত্যাগ করে কেবল স্বর্গ লাভের জন্য কর্মফলে আসক্ত। কর্মণ্য কোবিদা স্তব্ধা মূর্খা পণ্ডিতমানিন বদন্তি চাটুকান মূঢ়া জয়া মাধ্যাদির। কর্মণ্য অকবিতা স্তব্ধা, এরা কর্ম বিষয়েতে অনভিজ্ঞ। কর্মটা কিসের জন্য এরা জানে না। তারা বলছে এই সব করে আমরা এই জন্ম পেয়েছি, এই কর্ম করবো, এই ভোগ করবো, সেই জন্য আমাদের চোখ জানে না এই কর্ম নেই।
যজ্ঞার্থাৎ কর্মরণ্য কর্মণো এবং অনন্ত কর্মবন্ধ যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র কর্মবন্ধন যজ্ঞ বই বিষ্ণুকে যজ্ঞ বিষ্ণুর সেবার জন্য যজ্ঞার্থাৎ কর্ম যজ্ঞের নিমিত্ত কর্ম করবে অন্যত্র কর্মবন্ধন দিলে যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র কর্মের লোকবন্ধন কর্মবন্ধন ভগবানের উদ্দেশ্যে যদি কর্ম না হয় কর্ম ফল লাভ করার জন্য যদি কর্ম হয় কর্মবন্ধন হয়ে যাবে বন্ধন হয়ে যাবে লোকাল কর্মবন্ধন হ্যাঁ কর্মের অকবিদাস কর্ম এই জন্য অকবি কর্মের উদ্দেশ্য যজ্ঞার্থা ভগবানের সেবার জন্য ভগবানকে লাভে ভগবানের তুষ্টির জন্যে আর আমাদের যে লোক এবং আমাদের যে দোষগুলো আছে যজ্ঞাদি দ্বারা সে দোষ ভালো না হ্যাঁ পরোক্ষবাদ হবে বালাদা মনুষা যজ্ঞ করলে তার মাংস খাওয়ার প্রবৃত্তিটা নষ্ট হয় ধর্ম করার জন্যে যজ্ঞে পশুপথের ব্যাপার সেই জন্যে যজ্ঞ বিধি দেওয়া আর কেউ কেউ স্বর্গের জন্য করতে পারে স্বর্গে যাবে স্বর্গের জন্য সেই মুক্তা স্বর্গ অনুসার কিনে পুণ্যে মাত্র অনুসার তিনপুণ্য হলে স্বর্গ থেকে পতন হবে একবার যখন জানবে তখন আর এই স্বর্গভোগের জন্য চেষ্টা করবে না নিত্য স্থিতির জন্য বদন্তি চাটুকার মুড়া দয়া মাত্র দিয়েছি এখন যজ্ঞবংশী অনভিজ্ঞ অভিজ্ঞ মূঢ় পাণ্ডিত্য অভিমানী মূঢ় শ্রুতিবন্ধুর বৈদিক কথা বৈদিক অর্থবা শব্দপ্রাপ্তি ও সুখ জন্য যে কথা বচন উৎসু হয়ে তখন স্বর্গে যাওয়ার জন্য কর্ম করতে থাকে এদিকে মাংস আদি খাওয়ার জন্য পশুপাত্র সাগর দেওয়া হতে হবে সেই চারিশ কর্মেতে কর্মফলদাতা দেবতাগণকে গণের চাকরিবাক্য অর্থাৎ প্রশংসাবাদ উচ্চারণ করে দেয় বদলটি চাটুকার মুড়া মাধ্যাদিবেশ যারা মধুর কথা যজ্ঞে খুব ভোগ করবো খুব সুখ পাবো অবাম সোম অমৃত হুম অমৃত হয়ে যাব এইসব কথা হচ্ছে মনে চাটুর কথা চাটুবাদ বেদের চাটুবাণী চাটুবাণী মানে চারুবাগ মানে চাটু বলা ভগবান কি চাটুকান মুড়া চাটুবাগ না গো অত সোজা নেই চাটুবাগ চাটুবাগ হচ্ছে চাটু মানে চামচ চামচ সব দিকে ডুবে ঝালেও ডুবে ঝোলেও ডুবে টকেও ডুবে চাটু সব দিকে ডুবে এখন চাটু বাক্য মানে যে যে লক্ষ্য করছে বেদে যে যে অংশ তারা পাঠ করছে সেখানে সেই অংশে তাদের ডুবে যায় যার প্রশংসা বহুল করে আবার সেই বেদ দিয়ে একটা অন্য বিষয়ে আবার তাই মহিমা সব দেবীর মহিমা করে দেবীর সব কিছু শিবের মহিমা করে শিবই সব কিছু গণেশ মহিমা যেখানে গণেশ হিসাবে অন্তরে আর কিছু নেই একটা চাকরিবাদ চাকরি যেমন সব জায়গায় ঢুকে আর একই কাজ করে তেমনি চাকরিবাদ বেদের চাকরিবাদ কেন যে দেবতা যে যজ্ঞ যে দান তারই মহিমা সর্বোপরি করে লোকে সেইটার জন্য আসক্ত হয়ে যায় সেইটা করলে সব পেয়ে যাবে আর কিছু করতে হবে এখন বহু বাক্য আছে যে বেদে সবটা করতে পারে কোনো একটা তাকে নিযুক্ত করতে হবে তার মহিমাটা বলে সেইটাতে থাকবে সব জায়গায় হলে তার মাথা খারাপ হয়ে যায় কোনটা ঠিক করতে পারবে একটাই করে একটাই নিষ্ঠা হোক তাহলে অন্যটাই দিতে হয় তাকে শেষটাই দিতে পারবে এই জন্য ধাপ ধাপ করা আছে
যেই ধাপে সেইটাই সব কথা বলবে। তাই ছেলেদের পড়ায় ক্লাস 5-এ যে ইতিহাসটা বলছে ওই ইতিহাসটা 6-এ বলবে, ওই ইতিহাসটা 7-এ বলবে, 8-এ বলবে, 9-এ বলবে, এবং ম্যাথে বলবে, আয়ে বলবে, বিয়ে বলবে। তার সমস্যাটা চমৎকার হয়েছে, সাধারণ নিচে বলা আছে। সেই জন্য বেদের এই প্রকার স্তরকে বা স্তর সংস্কার দেবদেবীরা উপাসনা পদ্ধতি বলা যাজ্ঞের আর আমার বৈদিক যে ধর্ম বর্ণাশ্রম ধর্মের যে বিধান এইভাবে বলা ক্ষত্রিয় যেভাবে বৈশ্য যেভাবে করবে সেভাবে ক্ষত্রিয়কে বলে, ক্ষত্রিয় যেভাবে বলে ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণকে আরও উচ্চ স্তরে বলা আছে, ক্ষত্রিয় প্রাণ চেয়ে কম করে বলা আছে, বৈশ্য তার চেয়ে কম, সূর্যের তাই হয়নি আছে, সূর্যে খুব কম। সূর্যকে তোমরা অগ্নিহোত্র করবে, ওটা অভ্যাস হবে, আগের জন্মে তো আবার পূর্ণভাবে করবে। আর অভ্যাস করতে থাকে তাহলে আগেই উঠে যাবে, আর অভ্যাস যদি না করে আগে যাবে। বলা আছে শূদ্র অমন্ত্র হোম, তাই হোমের সব পদ্ধতি ঠিক করে কাজে গেলে ওই ঘি দিয়ে আহুতি অমন্ত্র। অভিনয় সাহা, অভিনয় নম বলবে সাহা, তারপর অভিনয় নম এগুলো অগ্নিতে স্ত্রী বাড়তে বলছে তো রান্না করতে যখন যাবে তো অগ্নি প্রজ্বলিত করবে, তখন ঘি নিয়ে ওখানে গেলে সে অগ্নিতে দাঁড়ায়। তাদেরও করা বিধান আছে, প্রত্যেকটি রান্নার সময় প্রজ্বলিত করে অগ্নি সেখানে ঘি রাখতে দিতে, এটা নিয়ম। এই জন্য বলছে বদন্তি চাটুকান বুড়া জয়ামাধ্যায় মধুর বাক্যেতে আসক্ত হয়ে কিন্তু বেদের চাটু বাক্য, বেদের চাটু বাক্য জীবদের যেখানে যার মহিমা বলেছে চরমে বলি। এই চাটু বাক্য পুরাণেও অনেক জায়গায় আছে, পুরাণেও আছে, সর্বত্র চাটু বাক্যকে মোহিত করে। রজসা ঘোর সংকল্পা কামুকা অহিমন্যবা দাম্ভী কামাইন পাপা বিহাসান্তচ্যুত প্রিয়ান। বলে অত্যন্ত রজগুণেতে মোহিত হয়ে তারা কি উত্তম উত্তম ভোগ করবে, উত্তমভাবে ভোগ করবে, সেই সব কথা ঘোর সংকল্পা। আবার ঘোর সংকল্পে বিরাট বিরাট যজ্ঞাদি করে, বিরাট হত্যা, বিরাট মাংস ভোজন ইত্যাদি। কামুকা তারা অত্যন্ত কামী, নানা ভোগেতে সর্বদা ব্যস্ত। মহিমা তারা সেই জন্য এইসব ভোগের পরিণাম, রজের পরিণাম, তমের পরিণাম, তামসী ভোজন, রাজসী ভোজন এইসব যারা করে তাদের অত্যন্ত ক্রোধ অহিমন্যব। তাদের ক্রোধ হচ্ছে সাপের নেই, সাপের মতো ফোস করে অহিমন্য। দাম্ভিকা মানি না, তারা মহা দাম্ভিক হয়, ক্রূর স্বভাব হয়, অভিমানী। সামান্য একটু মানে আঘাত লাগে আর নয়, কিন্তু মহামানী দুর্যোধন তার সামান্য মান সে খোয়াবে না, তার সম্মানটা কম হয়ে যাচ্ছে, সেই জন্য পাণ্ডবকে সে মানবে না। আমি সর্বমান্য, সব আমার সম্মানটা ওদের সম্মান আগে হবে কেন? নানাভাবে বুঝিয়েছিল ভিতরে আসবে দুর্যোধনকে, দেখো তুমি রাজত্ব চাও, তোমাকে দেওয়া হয়, অর্ধেক ভাগ করে না, কি অর্ধেক রাজ্য করো না, যত বড় ভারত, বিশাল ভারত, কি অর্ধেক রাজ্য না, পাণ্ডবকে অর্ধেক দিয়ে না। তা এক আকাশে কখন দুটো সূর্য উঠতে হবে, এক আকাশে দুই সূর্য থাকবে না, একটাই থাকবে, এ একলাই আলো দেবে। আর এক সূর্য থাকলে দুজন সৌগন্ধ। অতএব আমি কখনো পাণ্ডবকে মেনে নেব, ওদের কিচ্ছু দেবো না, বিনা যুদ্ধ সূর্যাগ্রমে দিন দেবো না। এ হয়েছে কি ধ্বংস হওয়ার না, ভগবান গোড়া থেকেই যে করেছেন ব্যবস্থা।
যখন বিপদের কাছে হেরে গেল তখনই তো ইয়ে হতো না, আমি আমার বাহু বলে যখন দ্রোণাচার্য বলছি তখন কি হয়ে গেল যে যুধিষ্ঠিরকে ভীমকে প্রকৃতকে হারিয়ে দিল। আর অর্জুন তো ধনুর্ধারী, গদা যুদ্ধে তার সঙ্গে হবে না, তখন তার তো হলো না। এদের সব হারিয়ে দিয়েছে, তবে আমি বিজয়ী, আমি বিজয়ী, তবে আমাকেই ভবিষ্যতে যে বিজয়ী হবে উভয়ের পক্ষ কৌরব বা পাণ্ডবের মধ্যে, সে ভবিষ্যৎ হস্তিনা পরিবর্তন, আমি অধিকারী, আমাকে অধিকার দিতে। কিন্তু যখন বলল যে আমি অধিকারী, তখন কালকে আমি দুর্যোধনকে রাজ্যে যৌ রাজ্য অভিষেক কে বলেছিল, কি বলে ধৃতরাষ্ট্র। পরের দিন ঘোষণা করবে, উঠেছে দাঁড়িয়ে, সেই সময় দ্রোণাচার্য মহারাজ কাজ এখন বাকি আছে। এরপরে ঘোষণা, স্যার রাজকুমাররা আমার কাছে বিদ্যা শিক্ষা, আমার কিন্তু গুরুদক্ষিণা এখন আমি পাই, গুরুদক্ষিণা না দেওয়ার পরে তখন হবে না, গুরুদক্ষিণা আগে দিতে হবে, তারপরে যৌবরাজ্য অভিষিক্ত করবে। তো কী দক্ষিণা আপনার কী চাই? তখন বলছেন যে দ্রুপদ আমার অপমান করেছে, দ্রুপদকে পরাস্ত করে তাকে বেঁধে এনে আমার পায়ের কাছে নিয়ে আসে, তখন আমার দক্ষিণা। যে রাজপুত্র পারবে সেই ভবিষ্যতে হস্তিনার উত্তর। ওখানে সংবাদ পাঠিত হয়েছে যে কৌরবরা আসছে, এসে তোমার সঙ্গে যুদ্ধ হবে। তখন সে তো সাজ রব করে গেছে, তখন সে চক্রব্যূহ তৈরি গেছে, দ্রুপদ চক্রব্যূহ তৈরি, চক্রব্যূহ ভেদ করার ক্ষমতা সবাই। চক্রের গুহা কথা বলছি, গুহাটা কি? গুহা কি? চতুর গুহা বা বৈকুণ্ঠে আছে নারায়ণের চারপাশে, চার গুহা কি কি? চতুর্থ গুহা কেন? গুহা বহন করে, কি বহন করে? নারায়ণকে মাথায় করে ধরে রাখে না, নারায়ণ চারপাশে কি আছে? নারায়ণের কাছে তো সব আছে, নারায়ণ তার চারপাশে কি থাকে? গুহা সব বলে যায়, গৃহের অর্থ কি যায় বলেও না, আমি তো সারা জীবন শুনে এসেছি, গুহা তো বলে ব্যাখ্যাই করে বলছে চতুর্থ সংকর্ষ পর্যন্ত ব্যাখ্যা। আমি জানবার জন্য আমার হচ্ছে প্রথম গুহটাই বীজ হস্তিকা বলা হয়, গুহটা হয় গুহ, উহ মানে বহ, বিশেষ রূপে বহন করে। সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ বাসুদেবত্ব, সংকর্ষণের সত্তা, অনিরুদ্ধের অহংকার, প্রদ্যুম্নের হচ্ছে চমৎকারিতা। এই চারটা কথা হচ্ছে নারায়ণ, নারায়ণত্বটা এরাই বহন করছে, মানে চারটি যে চমৎকারিতাটা নারায়ণ, চারটা চমৎকারিতা চারজন, চার মূর্তিতে অবস্থান করে। সংকর্ষণের সত্তা, অহংকার হচ্ছে অনিরুদ্ধ,
প্রদ্যুম্নের সংস্কারিতা আর বাসুদেব হচ্ছে জ্ঞান। এই চারটিকে বহন করে, এই চারজন বহন যা আছে নারায়ণ, ওই যে বহন করে নিয়ে যাচ্ছে নারায়ণের একটি ইচ্ছা। চক্রবুহ, চক্রবুহ বলে চক্রের যে পলিসিটা আছে, সেই পলিসিটা যেটা বহন করে তার নাম চক্র। যে পলিসিতে যুদ্ধ হবে, যুদ্ধ করতে গেলে সেখানে বিপদে পড়ে যাবে, সেই যে পলিসিটাকে ধারণ করেছে, যাহা ধারণ করে যে বুহ চক্র, এটি চক্র বুহ। চক্রের যে কৌশলটা, যে ব্যাপারটা করা হয়েছে সেটা বহন করছে, এই জন্য বুহ চক্র বুহ করেছে। চক্রবুহ তো সবাইকে শিক্ষা করছে, মাথা নেই, সকলকে শিখে দেবে। শিক্ষা যার অধ্যবসায় আছে, চেষ্টা আছে, তাকে শিক্ষা। অর্জুনকে মাত্র শিখিয়েছে, চক্রবুহ আর কাউকে তো না শিখতে যায়। চক্রবুহ সৃষ্টি করবার যোগ্যতা থাকে, সেই যোগ্যতা একমাত্র অর্জুনকে শিখে, ও জানে না। আবার সেই চক্রবুহ দরজাকে ঢুকলেই খোলা, ঢুকে পড়লেই তো এক জায়গায় গেলে ঘিরে দেবে, সামনে ঘিরে দেবে, গিয়ে ওইখানে লড়াই করতে হবে। ওটা যদি ভেদ করবে, আবার গেলে আবার ঘিরে দেবে, ওখানে লড়াই করতে হবে। এই যে গোটা ঘুরাবে, ওইখানে ঘুরাবে এক লাইন, তাহলে আর দ্বিতীয় লাইনে ঢুকে যাবে, সেখানে ঘুরতে হবে। এই করতে নাজি হাল করে দুর্বল হয়ে পড়ে যাবে, তখন সেইখানে সে ধ্বংস হয়ে যাবে। আত্মপরিশ্রম তখন বলে, ও তো সোজা রাস্তা ঢুকে জানে না, ঝাড়া পড়ছে। মাঝখানে যে তখন সেই উপস্থিত হয়েছে পদাকে, এদের তো সব মেলে ফাঁক করে করে চলে গেছে। ওরা ক ভাই নেই, দুঃশাসন, বিকর্ণ, সূর্যধন, কজন এদের বললে যে আমার অধীনে যেতে হবে, তুমি আমার সঙ্গে যেতে পারে উদ্যোগ, আর তোমাদের দরকার নেই, আমি আমার বাহুবলীকে জয় করবো। যুধিষ্ঠির ঠিক আছে, আমাদের দরকার, তুমি আগে। ওদের পাশে ওরা গিয়ে এইভাবে ঢুকে পড়েছে, মারতে মারতে তো যাচ্ছে, গিয়ে ভিতরে যখন নিয়ে গেল, তখন দুপদ জানে, তুমি দুপদ ধাও, এইসব আমার সঙ্গে লাভ বেশি করে যুদ্ধ আরম্ভ হল। যুদ্ধের বিপদকে মাটিতে ফেলে দিয়েছে, ফেলতে বলছে, হে বিপদ, তুমি পরাজয় স্বীকার করে আমার পরাজিত হবে। আমি বিপদ, পিছনে একজন দাঁড়িয়ে আছে, হাত আমি বিপদ, বিপদ, তার এই পাশে থেকে একজন দাঁড়িয়ে, আমি বিপদ, এই বিপদ, আরেক পাশে আমি বিপদ, আরেকজন আমি বিপদ, পাঁচজন। বিপদ কাকে কাকে মার, এইভাবে টাকা কোথায় হট কোথায় বলম নিয়ে বহু সৈন্য দিয়ে আস্তে আস্তে বাইকে ও ভাইরা আস্তে সব দিয়ে একটা জাল ফেলেছে, থাকে দিয়ে সব কিছু পাঁচ ভাইকে পেয়ে তাদের শুনতে পারলে ওরা জীবন দিয়ে ওরা পাঁচজন, ওরা বলতে হয় তখন বলছি মহারা আমার পাঁচজন, আর পাঁচজনই তার সাথে আছেন। ওরা অর্জুন বলছে তোমরা কেউ ঢুকবে না, বলছো দরজা বন্ধ বন্ধ নেই, তো ঢিলা বল না, যাবে না, দাও সঙ্গে বান নিয়ে ঢিলা মেরে সোজাসুজি গ্রাম দিকে এগিয়ে রাস্তা চলো। অর্জুন সোজাই ঢুকে গেল, ঢুকে ঢুকিয়ে এক জায়গায় মাঝখানে সুন্দর এগুলো গোল একদম নিচে ফাঁপা গর্ত হয়ে ভীম সাহেব বলে মারো, ভীমের কথা মারো, ভেঙে হুস করে দিয়েছিল। ওরা যখন ছুটি যাবে ওইখানে পাশ দিয়ে ঘুরে ওরা চলে গেল। ওখানে যেতেই
ওই ওই কল করে রেখে দিয়েছে। আমি তখন ও জানে সব ব্যাপারটা, সেই জন্যে ওর দেখে ওকে ফেলে দিলাম, বান দ্বারা রক থেকে ভেঙে ফেলে দিয়ে ওকে মাটিতে ফেলে দিলাম। ফেলতে ওকে বন্ধুকে ধর্মীয় বলছে আমার পরিবার স্বীকার করে আমি বিপদ, আবার সেটা আমি বিপদ বলছে আমি বিপদ, 4 জন বিপদ, 4 বিপদ তাকে একটু আসতে ছিল। তখন মন্ত্রবাদ ভালো যে বিপদ নয় তাকে বিদ্যা করে যে বান করেছে, বান আকাশে দিয়ে একটা বান 4টা ঘুরিয়ে এসে 4 জনকে দিলাম। চিৎকার কথা করে একজন দাঁড়িয়েছে, সঙ্গে একটা বান মারল, সঙ্গে সাথে 5 বান দিকে। সেই জন্যে আর কী করবে, তথাপি তার এরা আমি সে বলছি যেটা আছে হচ্ছে আমাকেই ইয়ে করতে হবে, তখন তা হয় না। যে কথা হয়েছে কথা আমাকে মানতে হবে, তা নাহলে তো আমার মুশকিল হয়ে যায়। কী হতে পারে, আমি বিদ্রোহ করি না, সেটা করবো বাধ্য হয়ে যুধিষ্ঠিরকে যুবরাজ বলছে অতই গুহ। সেই জন্য বলছেন রজসা ঘোর সম্ভব কামি ন মানি ন মহামানী মহামানী বলছেন যে কি মানে অতি মানে কৌরব কৌরব ধ্বংস করো, যদি মানিয়ে না হতো অর্ধেকটা ভাগ দিয়ে দিত, তার দিতে পড়তো না কম সংখ্যা, এরা এরা যত উত্তর শাসন করত। মানি কাউকে সম্মান দেবে না, সব সম্মানটা আমি নেব, কাউকে সম্মান এ রজসা ঘোর সংকল্পা কামুকা অহিমান্য রাত কিরকম শর্ট পেয়ে যায়। দাম্ভিকা মানি না, দাম্ভিক মহামানী বৃহসন্ত অচ্যুত প্রিয় প্রতি সর্বদা উপহাস, অচ্যুত প্রিয় ভক্তদের প্রতি উপহাস। বদন্তি যে অন্যান্য উপাসিত গৃহেষু মৈথুন্য পরেষু চাশুষ খ্রিস্টান্ন অখ্রিস্টান্ন বিধান অবিধান অদক্ষিণ বৃক্ষই পরম ভ্রন্তি পশু নতবিদ বদন্তিতে অন্যান্য উপাসিত স্ত্রীয় কামিনী মানে সেবায় তারা রত নিরন্তর স্ত্রী উপাসনা করে, আর পরস্পর সেই কথা মিথুনযুক্ত গৃহ অবস্থানে পরস্পর সেই ভোগের বার্তায় স্ত্রী বার্তায় তাদের পরম উপজীবিকা, সেই সব করে তারা। মৈথুন্য পরে চাষিত সেইটাই একমাত্র সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি মনে করে গৃহে থেকে তারা। ভগবত বিমুখ যে ব্যক্তিগত তাদের এই কাজ, তারা কী করবে এটাই করে। যজন্তি অশিষ্টান্ন অবিধান অদক্ষিণ, তারা যেসব যজ্ঞাদি করে সে পবিত্র অন্ন নয়, পবিত্র বিধানও নাই, অদক্ষিণাও নেই, এইরকম করে তারা যা দিবে তাই। এখন না বিরাট প্যান্ডেল করে এবার কত রকমের কী করেছে ঠাকুরের কাছে জন্য শুকনো পাড়া দুটা, এখানে লক্ষ লক্ষ টাকা এই এসব সমান। এই জন্যে যজন্তি অশিষ্টান্ন, যে অন্ন সেটা অপবিত্র, যে বিধান অবিধান, যে দক্ষিণা অদক্ষিণা, যাও কিছু টাকা কয়েকটা টাকা দিল এখানে লক্ষ টাকা ঠাকুরের পূজায় সেখানে দক্ষিণা। আর বৃক্ষই পরম ভ্রান্তি, আর বেশ ভালো করে পশু হত্যা করে মাংস খাওয়া যায়, মদ মাংস, এই বৃক্ষই ভ্রান্তি, এই সব তারা অন্নদানাদি শূন্য, দক্ষিণাদান শূন্য, অবিধি যজ্ঞের হিংসা দোষ বিষয়ে অমানিত। হিংসার যে দোষ, জীবহত্যার উদ্দেশ্য কি তাদের জ্ঞান,
অনভিজ্ঞ বিষয়, বিষাদ বিষয় অনভিজ্ঞ। হ্যাঁ, কেবলমাত্র জীবিকা নির্বাহ কামনায় পশু মেরে বিনাশ বলছেন যে মধ্যজ মাংস মধ্যজ জাতি সর্বে দরকার জহ করতি রক্তকর্দম পশুন হত্যা জহ পশুন হত্যা জহ করতি রক্তকর্দম পশুন হত্যা জহ করতি রক্তকর্দম যেন চেষ্টা করতে সর্ব নরকম কেন হবে? যদি পশু হত্যা করে মাটির ধুলাগুলোকে রক্ত কাদা করে দেওয়া যায়, ওই কার্য করে যদি স্বর্গে যাওয়া যায়, ওই কার্য করে নরকে যাবে। নরকে যাওয়া কোনটা? আর কি কাজের জন্য নরকে যাওয়া? ওই জাত নরকে যাওয়ার কাজ। আর সেই কাজটা এখন তো স্বর্গে যাবে। তাই নরকম কে রকম? এটা শিবপুরাণে বলা আছে। নরকম কে রকম? অথচ সেই জন্য এরা জীবিকা নির্বাহের জন্য, কামনা পূরণের জন্য পশুগণকে বিনাশ সাধন। হরে কৃষ্ণ। शौकीन गाछ कई गौरव शौकीन गाछ सीढ़ी पर लगा सीढ़ी गाछ ফাঁকা জায়গা আছে না, ফাঁকা না কোণে, হ্যাঁ কোণে কোণে এই গেটে কোণে ছাদে চারা দিয়ে আসবে। हरे हरे बारसेगा मरा मेरा हीला हरे हरे बारसेगा मरा मेरा पाया लाभ
कृष्ण कृष्ण हरे हरे लीला प्रेम धन करुणा पशु
नाम नमो तुलसी महारानी जय महारानी नाम नमो तुलसी महारानी नमरे नया नमो नारायणी नाम
Jai
Thank you.